কোরআনে কিছু নাই, আছে ভয়, হুমকি, ধমকি আর আতঙ্কি। আমি ইসলামকে সম্মানও করি না, যা করার আছে করে নে যা। বলছি দাদা ভাই, ভাইরাল হওয়ার জন্য না নিজের পুষ্টি জ্ঞান হারিয়ে ফেলো না, ঠিক আছে? আর ভাইরাল হওয়ার জন্য এতই শখ, তুমি নিজের ট্যালেন্ট দেখাও। ধর্মের বিরুদ্ধে যাচ্ছ কেন? আর যদি তোমার ধর্মের বিরুদ্ধে যাওয়ার এতটাই শখ, তো বাংলাদেশে যে ঘটনা ঘটেছে দীপুচন্দ্র দাসের সঙ্গে একটিবার মনে করে নিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছেলে ভিডিও বানিয়েছে মুসলিম ধর্ম নিয়ে, আর তার জবাব দিয়েছে দীপু দাসের তুলে, মানে বাংলাদেশে যে দীপু দাসের ঘটনা ঘটেছে সেটার উদাহরণ দিয়ে এই মেয়েটা ভিডিও বানিয়েছে। মানে প্রমাণ করে দেয় যে এদের সংখ্যা যেদিন বেড়ে যাবে ভারতবর্ষের মধ্যে, সেদিন এরা দীপু দাসের মতো প্রত্যেকটা হিন্দুদের সাথেই এরা ব্যবহার করবে। প্রমাণ হয়ে যায় এই সমস্ত জঙ্গি জিহাদিদের মাদ্রাসার স্কুলের ছাত্রীদের কথা অনুযায়ী। পরিষ্কার হুঁশিয়ারি এরা দিচ্ছে, যেদিন মানে সংখ্যায় এরা বেড়ে যাবে সেদিন কিন্তু দীপু দাসের মতো ঘটনা করাবে প্রত্যেক হিন্দুদের। হ্যাঁ, তেমনই একটা কথা কিন্তু বলেছে, মেয়েটার কথা অনুযায়ী প্রমাণ হয়ে যায়। তো যাই হোক, কি বলবেন এই ভিডিও দেখার পরে? কারণ প্রশ্নের উত্তরটা অন্যভাবে দিতে পারতো, কিন্তু যেভাবে দিয়েছে দীপু দাসকে তুলে ধরে প্রমাণ হয়ে যায় যে এরা সংখ্যায় যেদিন বাড়বে সেদিন সত্যি বাংলাদেশের মতো হিন্দুদের উপর অত্যাচার করবে। তাই হিন্দুরা সাবধান হও আর এদেরকে